আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে আটকানো হয়েছে। আজকে বেশ কয়েকদিন পার হয়ে গেল। এখন এসে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কি বলতেছেন সেটা আমরা আগে শুনবো, তারপরে তার পরিপ্রেক্ষিতেই আমরা কথা বলবো। আসিফ নজরুল সাহেবকে আমরা এখন মগডালে তুলেছি, তিনি তার জায়গা থেকে কি বলতেছেন সেটা অবশ্যই শোনার দরকার। আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন। আসিফ নজরুল সাহেব বলতেছেন যে ফ্যাসিবাদের অগ্রনায়ক হচ্ছেন মাহমুদুর রহমান। এখন প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদের অগ্রনায়ক কেন ফ্যাসিবাদ এদেশ থেকে বিতাড়িত হওয়ার পর তাকে কারাগারে যেতে হয়? বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, তার অগ্রনায়ককে সেই স্বাধীন দেশে আপনি কারাগারে রাখতেছেন। এটা কিভাবে করলেন আর কিভাবে আপনি বলতেছেন? আপনি দাদাকে হাইকোর্ট দেখাচ্ছেন? আপনারা কি মনে করতেছেন জনগণ হাসিনাকে বিদায় করতে পেরেছে আর হাসিনার আইন বিদায় করতে পারবে না? আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে বলবো সম্মানের সাথেই, আপনি তো আইনের উপদেষ্টা। বাংলাদেশের জনগণের রায়ের ঊর্ধ্বে কি বাংলাদেশের আইন? যদি বাংলাদেশের জনগণের রায়ের ঊর্ধ্বেই যদি বাংলাদেশের আইন হয়, তাহলে শেখ হাসিনা এই দেশের সরকার আপনারা কেউ না। কারণ বাংলাদেশের মানুষ 1.5 মাস আগেই হাসিনার আইনকে কবর দিছে আর হাসিনাকেও ভারতে পালাতে বাধ্য করছে। হাসিনার আইন দিয়ে তো নির্যাতিত মানুষদেরকে কোনো রকম সহায়তা করা যাবে না। আপনাদের তো সুযোগ আছে, নতুন করে হাসিনার আইন লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন করে সংবিধান চালু করেন না কেন? নির্যাতিত মানুষদেরকে কেন সহায়তা করতেছেন না? তাদেরকে উল্টো জেলে ভরতেছেন। এটা কি বাংলার মানুষ মেনে নেবে? আপনারা বারবার বিভিন্ন রকম ঘটনার জন্ম দিচ্ছেন একের পর এক। দেশ কোন দিকে যাচ্ছে, কাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতেছেন না কেন? যে সমস্ত হাসিনা লেসপেন্সার দিয়ে দেশ চালাচ্ছেন, এরা বাংলাদেশের কোনোদিন ভালো চায় না। এরা আরো চায় মাহমুদুর রহমানের মতো বিচক্ষণ মানুষগুলা জেলেই থাকুক। আসিফ নজরুল সাহেব তিনি এই ভিডিওতে মাহমুদুর রহমান ভাইকে প্রশংসা করেছেন, কিন্তু তার এই প্রশংসা সত্যি ব্যক্তিগতভাবে আমার মনে হয়নি যে তিনি এটা মন থেকে বলেছেন। তবে যাই হোক, আমরা শুধু একটাই দাবি করব আসিফ নজরুল সাহেবের কাছে, আমাদের উপদেষ্টাদের কাছে, মাহমুদুর রহমান ভাইকে আপনারা অবিলম্বে মুক্তি দিবেন। কারণ আপনি নিজেও জানেন এবং দেশের মানুষ সবাই জানে যে তিনি একজন নির্দোষ, তিনি মাজলুম, তার উপর জুলুম করা হয়েছে। আমরা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছি, সেই দেশে মাজলুম ব্যক্তিদেরকে আপনারা আরও একবার জুলুম করবেন, এটা সহ্য করা হবে না। দেশের মানুষ দলমত নির্বিশেষেই আপনাদেরকে সমর্থন করেছে। জনগণের সমর্থনের সেই জায়গা থেকে আপনারা জনগণের আর্জি পূরণ করবেন বলে শপথ নিয়েছেন। হাসিনার রাজনৈতিক রোশানলে পড়ে এদেশের যে সমস্ত মানুষগুলা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, যারা দেশ ছাড়া হয়েছে, তাদের প্রতি আপনারা অবশ্যই সহায়ক হবেন। একটা কথা স্মরণ করেন, হাসিনা কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে তিনি যেভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছিলেন, তার পরবর্তী সময়ে তিনি হাইকোর্ট দেখাইছিলেন, পরে তিনি আবার নিজেই রায় দিছিলেন। আমরা শুধু এ কথাটাই বলবো, যে আইনে নির্যাতিত মানুষকে ফের আবার নির্যাতন করা হবে, সে আইনের কোনো প্রয়োজন নাই। সে আইন ফেলে দিবেন, নতুন আইন তৈরি করেন, যাতে নির্যাতিত মানুষদেরকে সহায়তা করা যায়।